হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তানিস লাইফস্টাইল ব্লগ থেকে আমি তানি বলছি। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা আসলে নানান কিছু বাসায় বানাই, নানা কিছু করি, নানা রান্না করি। আসলে সবচেয়ে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে ইবাদত। আল্লাহর ইবাদতটাই করতে আমরা ভুলে যাই, টাইম মতো অনেক সময় করতে পারি না। তবে আমি বলবো রমজানে যেইভাবে আমাদের ইবাদতটা শুরু হয়, যেভাবে আমাদের ইবাদতটা শেষ হয় এবং আমাদের প্রতিদিন আমাদের নামাজগুলো কিন্তু টাইম মতো হয়, সেটা কিন্তু অন্য সময় হয় না। এটা আমার কাছে মনে হয়। যাই হোক, আমার সেহরি খাওয়া শেষে আমার ফজরের নামাজ পড়া হয়েছে। কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাসায় যতগুলো কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আজকে আমার চোখে পড়েছে ওভেন রেখার অবস্থা খুবই খারাপ, তো সেটা ক্লিন করলাম। আর এখানে কিছু থাইল্যান্ডের জুস ছিল, এই জুসগুলো অনেক ইয়াম্মি। তবে এই জুসগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটাও আর কি চোখের সামনে রেখে দিলাম। অনেক দিন যাবতীয় এটা আমি খাচ্ছি, অনেক উপকার পাচ্ছি আসলে। যাই হোক, আমার ওভেন রেখার অবস্থা খুব খারাপ ছিল। তো যেহেতু আমি ঢাকায় ঈদ করি না, আমি শ্বশুরবাড়িতে সিলেটেই চলে যাব, ওইখানেই ঈদ করব। তো মনের মতো করে ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি। ঈদ বলে কথা, উৎসব, বাসায় থাকি আর না থাকি। ওভেন রেকটার নিচের এই পাশটাতে আমি রাইস কুকার রাখি, আর এই পাশের নিচের ডোরটাতে আমি আমার অন্যান্য জিনিসগুলো রেখে থাকি। যাই হোক, একটা আপু জিজ্ঞেস করেছিল আমি ওভেন রেকটা কীভাবে সাজিয়েছি, যেন আব্বুকে আমি দেখাই। আপু, আমি ঠিক এইভাবেই রেখেছি। ওভেন রেকের উপরে আমি জাস্ট মেডিসিনগুলো রাখি, বাচ্চাদের মেডিসিন, আমাদের মেডিসিন, আর আমার ছুরির সেটটা। আর এখন রমজান উপলক্ষে জুসটা সামনে রাখি, মানে ট্যাংটা আর কি। অনেক সময় মেয়ে এটা বানায়, আর আমার মেয়ের কোভারেন্সটা যেন ওইখান থেকে খুব সহজেই নিতে পারে। এগুলোই আর কি সিম্পলের মধ্যে রাখি। একটু বিছানাটা গুছাতে নিয়েছি, আর এই তো আমার বাবাটা চলে এসেছে। আসলে যাদের বাসায় ছোট বেবিরা আছে, বাসা যতই গোছানো হোক না কেন, বাচ্চারা তো খেলাধুলা করবেই, সেই সাথে ওরা মানে জিনিসটা নষ্টও করে। তো আমরা বড়রা আর কি করব, আমরা সাথে সাথে আর কি ট্রাই করি এটা গুছানোর জন্য। তো বাসায় অনেক কাজ শেষ করে ফেলেছি। তো আমি জোহরের নামাজটা পড়েই একটু রেস্ট নিয়ে এখানে ইফতার বানাতে এসেছি, কজ আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করার আছে আমার। ঈদ শপিং বলে কথা। আর আমি তো আমার ঘরে কোনো কিছু কিনলে আমার আপুদের সাথে শেয়ার করি। তো ঈদের শপিং শেয়ার করবো না সেটা কি হয়? এখানে আমি আর আমার মেয়ে ইফতার করছি, আর পাশে ফিয়ার বাবাও আছে। ভাজা ভাজি খাবার আসলে ওইভাবে আমি খেতে পারি না, তারপর আসলে বাচ্চাদের জন্য খাই। এই তো আমার ঈদের মেন ড্রেসটাই আমি আপনাদের সাথে সবার আগে শেয়ার করছি। এটা হচ্ছে আগানুরের একটা ড্রেস। তো এই ড্রেসটা এত সুন্দর আমার কাছে, মানে স্কাই কালার, হালকা পিঙ্ক কালার, এগুলো অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমি ফেসবুকেরই খুব ভাইরাল একটা পেজ থেকেই নিয়েছি। আর এটা হচ্ছে একটা পিঙ্ক কালার, এটাও ফেসবুকের একটা ভাইরাল পেজ থেকে নিয়েছি। এই ড্রেসটা তো কটনের মধ্যে এত স্মুথ, এত সফট ছিল, আমার কাছে তো মনে হচ্ছে গরমে যেহেতু ঈদ পড়েছে, আগানোর কিন্তু খুবই আরাম, গরম লাগে না ওইভাবে। আর কটনগুলো তো আসলে বলাই নাই, এত আরাম, সফট ছিল। আমার এই পিঙ্ক কালার ড্রেসটা, স্কাই কালার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ এখানে হচ্ছে আপনাদের ভাই আমাকে আগানোর দিয়েছে। তো এখানে কিন্তু এই পিঙ্ক কালার ড্রেসটা আমি আমাকেই গিফট করেছি। এটা আমি প্রায় করি, নিজের জন্মদিনে নিজেকে কিছু গিফট করি, আপনার ভাইয়া দেয়। তো আগে তো বাবা দিত। আর আর এখন ঈদে দেখা যায় আমাদের বাসা থেকে, আমার বাবার বাসা থেকে আপনাদের ভাইয়াকে দিয়েছে, আর বাচ্চাদের দিয়েছে। আর এটা দিয়েছে আমার ভাস্তি, আমার ভাইয়ের মেয়ে আমাকে দিয়েছে। তো এই লাল ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটাও কটনের মধ্যে। এটাও আপনার সাদাবাহারের একটা ড্রেস। আমার কাছে এই টাইপের ড্রেসগুলো ঈদের মধ্যে আমার মাস্ট বি একটা লাগে, কারণ এগুলা ঈদের মধ্যে তো আমরা দেখা যায় একটু কিচেনে কাজ করা থাকে, তারপর একটু বাচ্চাদের জন্য আমাদের টুকটাক একটু কাজ করা লাগে। তো সেই জন্য হয় কি, সবসময় তো আর ড্রেস মানে ভারী ড্রেসগুলো পরা হয় না।
আর এই ড্রেসটা হচ্ছে আমার দেবর আমাদের টাকা দিয়ে দিয়েছিল, তা আমার টাকার থেকে আমি এটা কিনেছি। আর এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনিয়ন কালারের মধ্যে, এটাও কিন্তু কটনের মধ্যেই। এবার প্রতিটা ড্রেসে আমি ট্রাই করেছি যেন এমন ড্রেসটাই কিনি যেটা আমার পরতে পারি, শুধু আলমারিতে তুলে রাখলেই তো আর হবে না আসলে। তো আমি তো আমার ড্রেসগুলো দেখাতেই চলে এসেছি। আমার মেয়ের ড্রেস আর ও দেখাতে দেয়নি। আসলে বাচ্চা মানুষ বলে কথা। ঈদ নাকি চলে যাবে। আসলে ছোটোবেলায় আমরাও এগুলো করেছি। এটা আপনার ভাইয়ার একটা শার্ট। আসলে আপনাদের ভাইয়া তেমন কিছু তার জন্য কিনে না। সবসময় আমাদের জন্যই সব ধরনের বাজেট রাখে। তো আসলে ছেলে মানুষ, আসলে কি বলবো, ছেলে মানুষের কাজই হচ্ছে এটা যে ঘরের প্রধান মেন পার্সন থাকে। তো আমরা যারা বাসায় তাদের ওয়াইফরা আছে অবশ্যই তাদের এই বিষয়টা আমরা খেয়াল করব। তো আপনার ভাইয়াকে আমিও কিছু শার্ট কিনে দিয়েছি, আর আমার বাসা থেকেও ওকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে আর এখানে হচ্ছে একটা সেট আছে। এই সেটটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ভালো, অনেক জরুরি কাজের জিনিস এটা। এটাতে শ্যাম্পু, স্নো, তারপর অয়েল আপনারা এটা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। বড় বড় দেখা যায় বোতলগুলো ক্যারি করা যায় না, সেটার জন্য এটা কিনেছি। আর এগুলো হচ্ছে ওয়াফি বাবার। ওয়াফি তো ছোট, তার আসলে কোনো চয়েস নেই, সে তার মায়ের চয়েসে সব কিছু পরে, বাবার চয়েসে। তো বাচ্চাদের আসলে অনেক ড্রেস থাকে, এখানে ওর চাচা ওকে মানে ড্রেসের টাকা দিয়েছিল, আমি আমার পছন্দ মতো কিনে নিয়েছি। এখানে হচ্ছে এই শার্টটার প্যান্টে আমি জাস্ট আপনাদের ওপেন করে দেখালাম। আর ছেলে মানুষের আসলে কিছুই নেই, ঝাঁকঝমকে দেখায় না। আমি আমার মেয়ের কসমেটিকতে শেয়ার করেছিলাম। তো আমার মেয়ে বলতেছিল যে ওর ড্রেস, ওর অ্যাটলিস্ট ওর লাকিজও দেখা যায় প্যাকিং হয়ে গিয়েছে। তো এই জন্য আর অনেক কিছুই বের করিনি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে, আজকে শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কী কিনেন অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। অনেক আপুরা মানে ইউটিউবে দেখা যাচ্ছে ঈদের ব্লগগুলো শেয়ার করছে, তো ভাবলাম আমিও শেয়ার করি। আমি গত বছরও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। দেখা যায় আমি ঘরের জন্য একটা খুন্তি কিনলেও কিন্তু এটা শেয়ার করি আপনাদের সাথে। ড্রেসগুলো দেখাতে দেখাতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।